আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আমার বানানো একটি কুকি শেয়ার করব। আমি অফিস থেকে ফেরার পরেই আমার ছেলে আমাকে বলছিল যে মা আজকে চকলেট কুকি বানিয়ে দাও। আমি যদিও কিছুটা টায়ার্ড ছিলাম, তারপরও ছেলের আবদার রাখতে তার মন ভালো করার জন্য কুকি বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ মনে হলো আজকের এই সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার মোটামুটি অর্ধেকটা কাজ হয়ে গিয়েছিল, যার কারণে প্রথম কী কী ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেই ভিডিওটা আমি করতে পারিনি। তবে পরবর্তীতে আমার ছেলে এবং আমি দুজনে মিলে যখন কাজ করছিলাম ভাবছিলাম যে না, আপনাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করি। তো আমাদের মোটামুটি ময়দা ছাড়া প্রতিটা ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে তারপর আমরা ময়দা মিক্স করেছিলাম এবং আমার ছেলের পছন্দ অনুযায়ী প্রচুর পরিমাণে চকলেট দিয়েছিলাম। সে মাঝে মধ্যেই ডোটা কাঁচাই খাচ্ছিল, আমার কাছে বেশ ভালোই লাগছিল তার আগ্রহ দেখে। বিস্কিটের ডো মাখার পরে অবশ্যই ফ্রিজে রাখা খুব জরুরি। আমিও তাই করলাম। বিস্কিটের ডোটা যখন আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেল তখন 10 মিনিটের জন্য আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডোটা। আর এই ফাঁকেই আমি ওভেনটাকে প্রিহিট করে নিতে চাচ্ছিলাম। আমি একবারে 40 মিনিট টাইম সেট করে দিয়েছিলাম, কারণ 10 মিনিট ফ্রিজে এটা রেস্ট হতে হতে 10 মিনিট পর আমি যখন ডোটাকে ওভেনে দেব তখন যেন ওভেনটা খুব ভালো হিট থাকে। অনেকেই সাজেস্ট করে যেন ইনগ্রেডিয়েন্টসগুলো খুব সুন্দরভাবে একই মাপের হয় বা ওভেনের হিটটা যেন কোনো রকম এদিক সেদিক না হয়। তবে আমি বরাবরই নিয়ম কানুনের বাহিরের মানুষ। আমার সবসময় এত নিয়মে থাকতে ভালো লাগে না, তাই আমার যখন যেভাবে ইচ্ছা আমি তখনই বেকিং করি। আর মাশাআল্লাহ আমার কখনোই বেকিং খুব বেশি খারাপ হয় না। আর আমি চেষ্টা করি আমার আন্দাজ অনুযায়ী বেকিংয়ের ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে কাজ করার জন্য, কারণ সবসময় মেপে মেপে কাজ করতে খুব ভালো লাগে না। তবে বিস্কিটগুলো একই সাইজে হওয়াটা জরুরি ছিল, তাই আমি এইখানে মেপে মেপেই কাজ করছিলাম। আমার আইসক্রিমের স্কুপটা দিয়ে আমি বিস্কিটের ডোটাকে প্লেটে সাজাচ্ছিলাম যেন একই রকম একই সাইজের হয় বিস্কিটগুলো দেখতে। প্লেটটা খুব বেশি বড় না থাকায় আমাকে 3বারে বিস্কিটের ডোগুলো শেষ করতে হয়েছিল এবং প্রথমবার আমি একটু বড় করে করেছিলাম বিস্কিটগুলো, যেখানে একটি প্লেটে মাত্র 5টি বা 6টি বিস্কিট হয়েছিল। আর এর পরের বার আমি অল্প অল্প করে ছোট ছোট করে বিস্কিটগুলো তৈরি করেছিলাম। মাশাআল্লাহ আমার ছেলে এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে বিস্কিটগুলোকে। তো এভাবে স্কুপ করে বিস্কিটগুলোকে সাজিয়ে তারপর আমি ওভেনে দিয়ে দিয়েছিলাম। ওভেনটা খুব ভালোভাবে হিট হয়েছিল এবং বিস্কিটগুলো ওভেনে দেওয়ার সাথে সাথেই একদম বাটারগুলো মেল্ট হতে শুরু করেছিল এবং খুব সুন্দর স্মেল আসছিল। আমি অ্যাকচুয়ালি টাইমের তুলনায় তখনই বেকিংয়ের জিনিসটার দিকে নজর দিই যে সেটা হয়ে গেছে কি না, যখন আমি নাকে স্মেল পাই। আর আমার ঘরটাতে কুকিজের গন্ধে পুরো মো করছিল, খুব ভালো লাগছিল এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল কুকিজগুলো দেখতে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমি দ্বিতীয়বার যে কুকিজগুলো নামিয়েছিলাম সেগুলো একটু ক্রিস্পি করেছিলাম প্রথমবারের তুলনায়, আর মাশাআল্লাহ স্বাদও খুব ভালো ছিল। এই কুকি সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি ইনগ্রেডিয়েন্টস বা এই রেসিপি সংক্রান্ত কিছু জানতে চান, অবশ্যই আমাকে SMS-এর মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই কুকিগুলো 1 সপ্তাহ পর্যন্ত খুব সুন্দরভাবে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন। আরও বেশি দিন সংগ্রহ করতে চাইলে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিন। এই বিস্কিটটি মূলত ঘরের ছোটো বাচ্চারা খুব বেশি পছন্দ করে, যেহেতু এখানে চকলেট আছে পর্যাপ্ত পরিমাণে। এই কুকিজের মেকিং প্রণালী এবং ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে আরও ডিটেলসে জানতে অবশ্যই আমাকে টেক্সট করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনেও আপনারা আমার পাশে থাকবেন।
আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।